বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য তারা পরনির্ভরশীল পররাষ্ট্রনীতি, যেটা ছিল একটা দেশকে দাসত্বের নিগড়ে নেওয়ার জন্য, পরাধীন বানাবার জন্য যা কিছু করা লাগে তার সব কিছু প্রতিবেশীর প্রেমে পড়ে বাংলাদেশের মানুষের ঘৃণায় তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ফেলানির লাশ ঝুলে থেকেছিল, প্রতিবাদ জানাতে পারেনি। একের পর এক সুবিধা দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। তারা খুন, গুম, সন্ত্রাস আর আমাদের ভাইদেরকে, নেতৃবৃন্দকে শহীদ করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে এখানে একটা বিরাজনীতিকরণ করার প্রয়াস চালিয়েছিল। তারা 41 সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থাকার দিবা স্বপ্নে বিভোর ছিল। তারা ছাত্র সমাজের একটা ন্যায্য দাবিকে, ছাত্র সমাজকে তারা সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিল। ছাত্র সমাজ, ইভেন শিশুরা পর্যন্ত 2 শতাধিক শিশু তাদের বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এত বড় একটা ব্রুটাল সন্ত্রাসী সংগঠন, যেটাকে এক কথায় জঙ্গিবাদের সাথে তুলনা করা যায়। ওরা বারবার জঙ্গিবাদ জঙ্গিবাদ বলতো, কারণ শেখ হাসিনার আস্তিনের নিচে জঙ্গিবাদীরাই ছিল। জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক ছিল শেখ হাসিনা। বাংলাদেশের জাতির মধ্যে বিভাজন তৈরি করার প্রধান হুতা ছিল শেখ হাসিনা। আজকে তার বিরুদ্ধে ইন্টারপোলে ওয়ারেন্ট করা হয়েছে। তাকে ধরে এনে বাংলাদেশে যে কোন রাজধানী, বিশেষ করে বিলিয়ন বিলিয়ন ডলার যে বিদেশে পাচার করেছে, সে, তার ছেলে, তার পরিবার, শেখ পরিবার যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, বলা হচ্ছে 90টা দেশের রিজার্ভ পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। এই টাকাগুলো এই ইন্টারিম গভর্নমেন্টকে ফেরত আনতে হবে এবং তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশে যাতে এই ধরনের দুর্নীতিবাজ আর আসতে না পারে, ফ্যাসিবাদ যাতে আসতে না পারে, এই ব্যাপারে প্রয়োজনীয় দায়িত্ব সরকারকে পালন করতে হবে। বিচারের প্রক্রিয়া খুবই মন্থর। এখনো হাসিনার বিরুদ্ধে একটা রায়ও হইল না, একজনের বিরুদ্ধে হইল না। প্রসিকিউশনে যারা আছেন এবং এই দায়িত্বে যারা আছেন, তাদেরকে বলবো জাতির পালসকে বিবেচনায় নিয়ে আপনাদের গতিকে আরো বাড়ান, দ্রুত গতিতে বিচার কার্য সম্পন্ন করে ফ্যাসিবাদ, যেটার রাজনৈতিক জানাজা ইতিমধ্যে হয়েছে, তাদের রাজনৈতিক কবর, তাদের রাজনৈতিক দাফন নিশ্চিত করুন। আমরা পরিষ্কার বলতে চাই, এই প্রসঙ্গে এই ফ্যাসিবাদের দোসররা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। তারা নানা ব্যানারে, কখনো তারা আনসার, কখনো তারা সংখ্যালঘু, কখনো তারা পরীক্ষার রেজাল্ট ভালো হয় নাই, ভালো রেজাল্ট দিতে হবে, কখনো এটা কখনো সেটা, নানা নামে, কখনো কখনো কালো পতাকায় কালিমা লেখা নানা ধরনের সিম্বলিক বিষয় নিয়ে রাস্তায় যারা নামছে, আমাদের কাছে রিপোর্ট আছে, তাদের বেশিরভাগ হলো ওই ফ্যাসিবাদীদের দোষর। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের ভাই আবু সাইদ মুক্ত যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধ কিন্তু শেষ হয়নি, সেই যুদ্ধটা এখনো করে যায়নি। প্রয়োজনে আবারও আমরা রাস্তায় নেমে আসব এবং ফ্যাসিবাদের দোষরদেরকে আমরা যেটুকু সুযোগ তারা আইনের মাধ্যমে পেয়েছিল, তারা যদি বাড়াবাড়ি করে, তাদের কোনো সুযোগ বাংলাদেশে আর থাকবে না। সেজন্য দেশবাসীকে, জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সমাজের বিভিন্ন জায়গায় জায়গায়
যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তাদের ব্যাপারে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশকে স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত আমাদেরকে করতে হবে।